ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে বক্তারা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে ওই কমিটি বাতিল করে ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। এ সময় বক্তারা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আমিনুর রহমান স্বপন, আনোয়ার হোসেন জনি, শাহাবুদ্দিন সেন্টু, আব্দুর রাজ্জাক, আক্কাস আলী, আমিনুর রহমান, ঠাকুর জাহাঙ্গীর, আশিকুর রহমান, টুটুল সর্দার, হীরক সর্দার, যুবদল নেতা জাকির হোসেন জুয়েল ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অত্যাচারিত রাজপথে রক্ত ঝরানো নেতা কর্মীদের বাদ দিয়ে খুনি প্রতারক ব্যাংক লুটেরা, ভূমিদস্যু, আন্তর্জাতিক মাদক কারবারি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একতরফা নিশিরাতের অবৈধ কমিটি ঘোষণা করা হয়। আমরা ঘৃণা ভরে এই কমিটি প্রত্যাখ্যান করছি। হাজার হাজার নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন সহ্য করে হামলা মামলার শিকার হয়েও রাজপথে কেন্দ্র ঘোষিত প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে যাদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও ঈশ্বরদী পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে, বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে তাদের কখনো কোথাও রাজপথে পাওয়া যায় নাই। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে খুনি, মাদক কারবারি, ভূমিদস্যু লুটেরা ও ব্যাংকের টাকা আত্মসাৎকারী প্রতারকদের কমিটিতে স্থান দিয়েছে। হাবিবুর রহমান হাবিব পাবনা জেলার প্রত্যেকটি উপজেলা ও পৌরসভায় অবৈধ লেনদেনের মাধ্যমে কমিটি দিয়েছেন। তিনি যেখানে কমিটি দিয়েছেন সেখানেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। এই নিশিরাতের অবৈধ কমিটি আগামী 48 ঘন্টার মধ্যে স্থগিত করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে এবং তাদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি দিতে হবে। তা না হলে ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতি অবনতি হলে এর দায়িত্ব আমরা